আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে ছোট্ট বাচ্চা যখন মাকে মা বলে ডাক দেওয়ার কারণে মার কলেজে যেমন ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার কারণে বাবার কলেজে যেমন ঠান্ডা হয়ে যায়, মাকে মা বলে ডাক দেওয়ার কারণে মা তার রক্তকে দুগ্ধ বানায় মাকে যদি পান করাইতে পারে, বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের জন্য যদি বাজার থেকে মজা নিয়ে আসতে পারে, সামান্য একটু মা তার সন্তানের মুখ থেকে মা ডাকটি শোনার জন্যে, বাবা তার সন্তানের মুখ থেকে একটা বাবা ডাকটা শোনার জন্য যদি এত কষ্ট করতে পারে, আর তারা দুনিয়ার মধ্যে মা থেকে মা ডাকটা শোনার কারণে যেমন তার কলেজে যেমন ঠান্ডা হয়ে যায়, বাবা তার সন্তানের জবান থেকে বাবা ডাকটি শোনার সঙ্গে সঙ্গে যেমন তার কলেজে ঠান্ডা হয়ে যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আল্লাহ কারো পেট থেকেও জন্ম নেয় নাই, কেউ তার পেট থেকেও কেউ জন্ম দেয় নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যখন জমিন থেকে একবার সুবহানাল্লাহ বলো, তোমরা যখন জমিন থেকে একবার আলহামদুলিল্লাহ বলো, তোমরা যখন জমিন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়ার মধ্যে মাকে মা বলে ডাক দিলে মার কলেজে যেমন ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার কারণে বাবার কলেজে যেমন ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজা দুনিয়াতে বান্দা আল্লাহু আকবার বললে তার থেকে বেশি ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহু আকবারের আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? তাহলে একবার বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না একবার সুবহানাল্লাহ, বলেন না একবার আলহামদুলিল্লাহ, বলেন তো একবার আল্লাহু আকবার, বলেন তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসলমান ভাইরা রে আমার, এই যে আপনি তাকবীর দিলেন, এই যে আপনি তাসবিহাতগুলো পাঠ করলেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কোন বান্দার জবান থেকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। যেই ফলের বাগানের আয়াতন হলো, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, মুফাসসিরিনে কেরামরা লেখেন, যেই সুবহানাল্লাহ বলার কারণে বান্দাকে যে ফলের বাগান দেওয়া হবে, ওই ফলের বাগানের আয়াতন হলো, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এক মাথা থেকে অপর মাথা গিয়ে শেষ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি বানাইছি, আমার কুদরতে হাত দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। যেহেতু বান্দা তোমাদের সাথে আমাদের হাতের একটা স্পর্শ লেগেছে, বিদায় তোমাদের প্রতি আমি আল্লাহর মায়াটা একটু বেশি। এই জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিধি বিধানের কথা কুরআনুল কারীমের মধ্যে একবার নয় একাধিকবার বর্ণনা করেছি। নামাজের কথা একবার নয় একাধিকবার আমি আল্লাহ বর্ণনা করেছি, কথা বলেন ঠিক কিনা? রোজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় একাধিকবার বর্ণনা করেছেন। হজের কথা, যাকাতের কথা, ইসলামের সমস্ত বিধি বিধানের কথা একবার নয় একাধিকবার বর্ণনা করেছেন। একাধিকবার বর্ণনা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তোর কাছে যখন সর্বপ্রথম নামাজের আওয়াজ
তুই যদি শয়তানের ধোঁকায় পড়ে যদি তুই ফজর নামাজ না পড়তে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনকে অর্ডার করলাম সে যেন জোহর নামাজের আজান দিয়ে তোকে যেন জানায় দেয় এখন জোহরের নামাজ হবে। এ বান্দা, তুই যখন জোহরের সময় তুই মসজিদে আসলি না, আমার কদমে সিজদা দিলি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের বিধানতে আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নাজিল করলাম। এ বান্দা, তোকে যখন আসরে পাইলাম না, মাগরিবে তোকে আমি আহ্বান করলাম। এ বান্দা, যখন আমি তোকে মাগরিবেও পাইলাম না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ইশার নামাজের সময় ডাকলাম। ইশারের সময় তোকে যখন আমি পাইলাম না রে গোলাম, তোকে আমি তাহাজ্জুদের সময় ডাকলাম, বান্দা তুই আয়, আমার কাছে আয়। এ বান্দা, তোর যা চাওয়া তুই আমার কাছে চা। বান্দা, তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দিতে এক মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে এসেছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একই পারায় একই সূরায় ওই আয়াতটি 4 বার নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অত্যন্ত সহজ করে এই কালামুল্লাহকে নাজিল করেছি। আমি আল্লাহ অত্যন্ত সহজ করে একেবারে হাসিব করে আমি আল্লাহ এই কালামুল্লাহকে জমিনের মধ্যে নাজিল করেছি। কত সহজ, কত সহজ। এই যে আপনাদের ছোট শিকাশি মাদ্রাসায় আজকে 3 জন হাফেজে কোরআনকে সমাপনী পাগড়ি দেওয়া হবে, ওই 3 জন হাফেজে কোরআনের দিকে যদি দৃষ্টি দেওয়া হয়, তাহলে আপনারা অনুমান করতে পারবেন, বুঝতে পারবেন তারা কত ছোট ছোট বান্দা, কত ছোট ছোট বাচ্চারা। ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বাচ্চাদের কিন্তু দুনিয়ার কোনো আভাবই তারা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কালামুল্লাহ কুরআনুল কারীমকে বুকে ধারণ করে চলতেছে। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সহজ করে এই কালামুল্লাহকে জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত সহজ করে জমিনের মধ্যে কুরআনুল কারীমকে নাজিল করলেন? আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন লিযিকরি শব্দ ব্যবহার করেছেন। লিযিকরি শব্দের অর্থ হইল 2টা। 1 নাম্বার সহজ করেছি, বান্দা তুমি কালামুল্লাহটাকে মুখস্থ করবা। 2 নাম্বার হলো লিযিকরি, 2 নাম্বার অর্থ হলো বান্দা এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করেছি। এই কোরআন যে বলে যাই বলে, এই কোরআন তুমি তোমার জিন্দেগির জন্য পাথেয় করে নিয়ে তুমি তোমার পথটা তুমি দেখে নিবা। কুরআনুল কারীমকে আমি আল্লাহ সহজ করেছি মুখস্থ করার জন্যে। কুরআনুল কারীমকে আমি আল্লাহ সহজ করেছি এর থেকে উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাত বনি ইসরাইলের 2 নম্বর পৃষ্ঠে আয়াত নাম্বার হলো 8 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই কুরআন অত্যন্ত সহজ এবং সঠিক পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য উপদেশ, মুত্তাকিনদের জন্য সুসংবাদ। আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা শিখবে,
এর ওপর আমল যারা করবে তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আন্নালাহুম আজরান কাবীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ বলেন। কেমন পুরস্কারে পুরস্কৃত করবে আলোচনার মধ্যে আসবে, বুঝতে পারবেন। অন্যত্তরে সূরাতুজ জুমার 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দরাবনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত ধরনের দৃষ্টান্ত বর্ণনা করে দিয়েছি। কেন? লিযিক, বান্দা তুমি এখান থেকে উপদেশ গ্রহণ করো, বান্দা তুমি এখান থেকে উপদেশ গ্রহণ করো, শিক্ষা অর্জন করো। যারা চিন্তাশীল তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন উপদেশ স্বরূপ তাদেরকে নাজিল করলাম। আমার খুতবার মধ্যে তিলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ফাহাল মিন মুদ্দাকির। দেখেন আল্লাহ কত সুন্দর করে বান্দাদেরকে ডাক দিচ্ছে, ফাহাল মিন মুদ্দাকির। আসো কি কেউ এমন এই কোরআন থেকে শিক্ষা নিবা? সুবহানাল্লাহ, বাড়িতে যায় বইলেন। আসো কি কেউ এমন এই কোরআন যা বলে তা মানবা? আসো কি কেউ এমন এই কোরআন যে পথে চলতে বলেছে সেই পথে চলবা? আসো কি কেউ এমন এই কোরআন দিয়ে তোমার জীবনটা তুমি সাজায় নিবা? এই আয়াতের শেষ অংশে নিয়ে তাফসীর কারকরা লেখেন পৃথিবীর মধ্যে ব্যবসায়ী দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের ব্যবসায়ী সমাজের মধ্যে আছে। এক ধরনের ব্যবসায়ী নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় আসে, সেই জায়গায় তারা দোকান খুলে নিয়ে থাকে। খরিদ্দাররা তাদের প্রয়োজনীয় জিনিসপাতি সেখান থেকে ক্রয় করে। সেটার নাম আমরা রেখেছি বাজার। কথা বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর ব্যবসায়ী আছে মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়ি বাড়ি, শহরের অলি গলি, গ্রামের রাস্তাঘাটে যায় আর বলে আমার কাছে এই জিনিসটা আছে, কারো লাগবে নি। এই কথা বলে কি বলে না? বলেন তো দেখি, প্রথমটার কাছ থেকে প্রথম ব্যবসায়ীর কাছ থেকে জিনিস নেওয়াটাই সুবিধা নাকি দ্বিতীয় ব্যবসায়ীর কাছ থেকে জিনিস নেওয়াটাই সুবিধা? বোঝেন নাই কথা? আমার সাথে আওয়াজ করতে হবে। কারণ দ্বিতীয় ব্যবসায়ী আপনার উঠানে দাঁড়ায় বলতেছে আমার কাছে এই জিনিসটা আছে, কারো লাগবে নি। আমার কাছে এই কাপড়টি আছে, কারো দরকার লাগবে নি। আমার কাছে এই খাদ্যটি আছে, কেউ খাইবানি। এইভাবে ডাকতেছে। তাহলে বলেন তো দেখি, ক্ষুধা নিবারণের জন্য বাজার থেকে সদাই নিয়ে আসা এটাই সবচাইতে বেশি ভালো, নাকি মুহূর্তের মধ্যে উপস্থিত আমি যে দোকানটি পাইলাম ওই দোকান থেকে নিয়ে ক্ষুধা নিবারণ করা এটাই ভালো? তাফসীর কারকরা লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছেন, বান্দা তোমাদের মধ্যে কেউ কি এমন আসো যে এই কোরআন থেকে শিক্ষা অর্জন করবা? তোমাদের মধ্যে কেউ কি এমন আসো এই কোরআন যা বলে তা মানবা? তোমাদের মধ্যে কি কেউ এমন আসো এই কোরআন যে পথে চলতে বলে তোমরা সেই পথে চলবা? তাফসীর কারকরা লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ব্যবসায়ীদের মতন মানুষের দ্বারে দ্বারে স্বলক্ষ নবী পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন। এই নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের দরজা বন্ধ হয়ে গেছে, তাবেঈনদের দরজা বন্ধ হয়ে গেছে, তাবেঈনদের দরজা বন্ধ হয়ে গেছে, ইমামগণের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু হক্কানি উলামায়ে কেরামের দরজা এখনো খোলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোদের গ্রামে একটি মাদ্রাসা তুই সৌভাগ্য কপাল মনে কর। তাহলে আমার তিনটা তিলাওয়াতকৃত আয়াত দ্বারা এটাই প্রতীয়মান হয়ে গেল আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করেছে উপদেশ গ্রহণ করার জন্য এবং পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, পরিতাপের বিষয় হলো সত্য, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে অনেকেই কোরআনুল কারীমই পড়তে জানি না। গতবারও এই কথা বলেছিলাম, যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআন হাদিস, কোরআনের উপরে আমাদের কথা বলতে হবে।
আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে অনেকে কোরআন কারীম পড়তেই জানি না। কথা বলেন ঠিক কিনা? আফসোস আফসোস, অনেক যুবক ভাই আছে যারা কোরআন কারীম পড়তে জানে না, অথচ তাদেরকে যদি বলা হয় বর্তমান সময়ে বড় সিঙ্গারের নাম বলো, বর্তমান সময়ে বড় নায়িকার নাম বলো, বর্তমান সময়ে বড় গায়িকার নাম বলো, তারা ঠাস ঠাস করে বলে দিবে বর্তমান সময়ে খেলোয়াড়দের নাম বলো। কিন্তু আফসোস, পরিতাপের বিষয় হলেও সত্য, আজকে আমরা কোরআনুল কারীম পড়তে পারি না, পড়তে শিখিও না। কথা বলেন ঠিক কিনা? অথচ যারা কোরআনুল কারীম পড়ে তাদের দামটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়, এরা দুইজনে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, এ উম্মতের দল, তোমাদের মধ্যে যারা কোরআনুল কারীম পড়তে পারে এবং যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়, দুনিয়ার মধ্যে তাদের দামটি রবের কাছে সবচাইতে বেশি। ধরতে গেলে এই দুইটা শ্রেণীর মানুষের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আসমানের জায়গায় রেখে দিয়েছেন। কোরআন পড়নেওয়ালাদের কারণেই জমিনকে জমিনের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? কোরআন পড়নেওয়ালা ছাত্রদের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঠিক মতো রিজিক দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়নেওয়ালা ছাত্ররা আছে বিদায় আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ শরীরে জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করার মতন তৌফিক দিচ্ছে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, আফসোস হলেও কথাটি সত্য। এই দুনিয়ার জমিনের মধ্যে, সমাজের মধ্যে সবচাইতে ঘৃণার নজরে দুই শ্রেণীর মানুষদেরকে কিন্তু দেখা হয়। যারা কোরআনুল কারীম পড়ে সমাজের মধ্যে সমস্ত ছেলেদেরকে অনেক বড় এতিম বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যারা কোরআনুল কারীমের শিক্ষা দেয় হুজুরদেরকে সমাজের মানুষ একবারে হেউ প্রতিপন্ন করে। কথা বলেন ঠিক কিনা? একেবারেই হেউ প্রতিপন্ন করে। একজন মেতর, একজন সুইপারকে যে মূল্য দেওয়া হয়, মাঝে মাঝে অবস্থা পরিস্থিতি এমন হয় যে কি আর বলবো, যারা কোরআনুল কারীম পড়তে পারে না, পড়তে জানে না, তারা বসে থাকে আর হুজুরকে নিয়ে এসে দোয়া করেন, হুজুরের জন্য একটা সিটও খালি নাই। এইরকম অনেক সময় দেখা যায় কি যায় না? অথচ দুনিয়ার মধ্যে তুমি যে রিজিক খাইতেছো, তুমি যে ভালোভাবে চলতেছো, তুমি যে কথা বলতেছো, সুস্থ শরীরে জমিনের ওপর চলতে পারতেছো, এই চলার কারণ, এই খাওয়ার কারণ, ওঠা বসার কারণ একমাত্র হলো এই মাদ্রাসার ছাত্র। আমরা তো বুঝি না, আমরা তো নাকটা টেনে টেনে ঘুমাই। আরে আমাদের ঘুম যখন গভীর হয়, ছাত্ররা ওই সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করে মালিকের দরবারে কোরআনুল কারীম পড়ে গুনাহগার বান্দাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাদেরকে হেউ প্রতিপন্ন করি, অবহেলিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার মতন তৌফিক দান করুক। বলেন আমিন। আর যারা কোরআনুল কারীম পড়তে শেখে নাই, পড়তে পারে নাই, তাদের দামটা কেমন? পয়গম্বর সেটাও বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খর। যারা কোরআনুল কারীম পড়তে জানে না, পড়তে পারে না, তাদের উদাহরণ দিয়েছেন একটা বিরামহীন ঘরের সাথে। বিরামহীন ঘরের মধ্যে যেই রকম মানুষ থাকতে পারে না, যাই কোরআনুল কারীম পড়ে নাই, সে দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহর জান্নাতে যাইতে পারে না। কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? যারা কোরআনুল কারীম পড়তে জানে না, যারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নাই,
কোরআন পড়নেওয়ালাদের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআন পড়নেওয়ালাদেরকে যারা চোখ রাঙ্গায় তাকায়, হেউ প্রতিপূর্ণ করে, তারা আল্লাহর আদালতে জবাবদাহিতা না দেওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা কোরআনুল কারীম পড়তেও জানি না, যারা পড়ে তাদেরকে মহব্বত করতেও আমরা শিখি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, তাহলে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছি অত্যন্ত সহজ করে, যেন বান্দা তোমরা এই কোরআনুল কারীম পড়তে পারো, যেন বান্দা তোমরা এই কোরআন যেই পথে চলতে বলেছে তোমরা চলতে পারো। অপরদিকে পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম পড়বে, যারা কোরআনুল কারীম অনুযায়ী আমলের চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই দুইটা জাতিকেই সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। অপরদিকে পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম শেখে নাই, কোরআনুল কারীম তেলাওয়াত যারা করতে পারে না, তারা হলো বিরমহীন ঘরের সমতুল্য। দুনিয়ার বাজারে বিরমহীন ঘরের যেই রকম কোনো দাম নাই, যাই কোরআনুল কারীম পড়তে জানে না, পড়তে পারে না, দুনিয়ার মধ্যে তার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম নম্বর শর্ত হলো আমাদের কোরআনুল কারীম পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো এই কোরআন যা বলেছে তা অনুযায়ী আমাদের আমল করতে হবে। পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন অন্য জায়গায় আল্লাহর পয়গম্বর বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। এই কোরআন যদি আমরা মানি, এই কোরআন যদি আমরা শিখি, এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই কোরআন আমাদের পক্ষে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওকালতি করবে। পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন তারপর বলেন, ওয়া মাহিল্লুল মুসাদ্দাকুন। আর যাই এই কোরআনুল কারীম পারে না, পড়ে না, যারা পড়ে তাদেরকে ভালোবাসে না, মুহাব্বত করে না, হেউ প্রতিপূর্ণ করে, এই কালামুল্লাহ কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহর আদালতে তাদের নামে দায়ের করবে, অভিযোগ দায়ের করবে। ও ছোট সেকাশি গ্রামের মুসলমান ভাইরা রে, আমার পদ্মারালের মা বোনেরা, ভালো করে কথাগুলো শুনুন। তাহলে যতটুকু আলোচনা হলো, এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদেরকে কোরআনুল কারীম পড়া শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাদের তো সময় শেষ হয়ে গেছে। আমরা তো কোরআনুল কারীম শেখার জন্য যেগুলো হরফ শিখতে হবে, ওই সমস্ত হরফগুলো তার স্থান থেকে, মাখরাজ থেকে উচ্চারণ করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক কায়দা কানুন আছে যেগুলো আমাদের মনে রাখাও আমাদের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত অনেক বয়োবৃদ্ধ মানুষ আছে, অনেক যুবক ভাইরা আছে, যারা দুনিয়ার কাজে এত ব্যস্ত যে সামান্য 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেওয়ার মতন সময় তাদের নাই। এই সমস্ত বান্দারা তো জান্নাতে যাইতে চায়, তাহলে তারা কিভাবে জান্নাতে যাইবে? পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন তাদের ব্যাপারে পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন তাদের ব্যাপারে বলেন, হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে পয়গম্বর বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন বলেন, হে উম্মতের দল, তোমাদের মধ্যে যারা কোরআনুল কারীম পড়তে শিখো নাই, তোমাদের মধ্যে যাদের সময় ওভার হয়ে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছো, যারা দুনিয়ার ঝামেলার কারণে কোরআনুল কারীম শেখার মতন সময় তোমাদের যাদের নাই, তাদেরকে আমি পয়গম্বর তোমাদেরকে একটা উপদেশ, একটা সুসংবাদ,
একটা ওয়ার্নিং আমি আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন আমি পয়গম্বর তোমাদেরকে জানায় দিলাম। সেটা হলো যদি তোমরা কোরআনুল কারীম পড়তে না পারো, তোমাদের ঔরসে যে সমস্ত সন্তান দুনিয়াতে আসবে তাদেরকে তোমরা সর্বপ্রথম কোরআনুল কারীমের শিক্ষা দাও। কারণ তোমাদের সন্তান যারা দুনিয়াতে আসবে সর্বপ্রথম তোমরা তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দাও। এ মুসলমান বাবাজিরা আমার পদ্মারালের মা, ভালো করে কথাগুলো শুনুন। যদি আপনি মনে করেন আমার সন্তানকে তো আমি অনেক বড় ইঞ্জিনিয়ার বানাইতে চাই, আমি তো আমার সন্তানকে অনেক বড় এফআরসিবিএস ডাক্তার বানাইতে চাই, আমি তো আমার সন্তানকে উকিল বানাইতে চাই, জজ বানাইতে চাই, ব্যারিস্টার বানাইতে চাই, এই তো হুজুর আসে কোরআনুল কারীমের শিক্ষার কথা বলতেছে, তাহলে তো আমি আমার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাইতে পারবো না, ইঞ্জিনিয়ার বানাইতে পারবো না। কোরআনুল কারীম কিন্তু আপনাকে সেই কথা বলে নাই যে আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইতেই হবে। কোরআনুল কারীম কিন্তু আপনাকে এই কথা বলে নাই আপনার সন্তানকে হক্কানি আলেম বানাইতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দাও। কোরআন বলে তোমার সন্তানকে যদি তুমি কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দেওয়ার পরে যদি তোমার সন্তানকে যদি এমবিবিএস ডাক্তার বানাও তাহলে তোমার তো কোনো সমস্যা নাই। কোরআন শিক্ষা অর্জন করার পরে যদি কোনো বান্দা তার সন্তানকে যদি ইঞ্জিনিয়ার বানায় কোনো সমস্যা নাই। কোরআন পড়ার পরে কোরআন শিক্ষা অর্জন করার পরে যদি কোনো বান্দা তার সন্তানকে এফআরসিবিএস ডাক্তার বানাইতে চায় তাহলে কোনো সমস্যা নাই। তবে সর্বপ্রথম সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। এ মুসলমান বাবাজিরে আমার, যদি আমি আমার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেই, ওই সন্তান যখন ডাক্তার হবে ডাক্তারের নামে কসাই হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে যদি আমি কোরআনুল কারীমের শিক্ষা দেই, যে সন্তানের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা আছে ওই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হয়ে 2 নম্বরে কাজ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই ছোট শিকাশি গ্রামের মুসলমান বাবাজি, যদি আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেন, ওই সন্তান যদি জজ হয়, মুক্তার হয়, ব্যারিস্টার হয়, তাহলে ওই সন্তানের দ্বারা কোনো দিন অন্যের উপর জুলুম করে অসৎ বিচার হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার পরে অন্য শিক্ষা দেওয়া যাবে না, কথাটা কিন্তু ভুল। আপনার সন্তানকে যাই বানান না কেন সর্বপ্রথম কোরআনুল কারীমের শিক্ষা দেয়। কারণ যে সন্তানের ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা আছে ওই সন্তান কোনোদিন সমাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে সন্তানের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা আছে ওই সন্তান কোনোদিন সমাজের মধ্যে উগ্রামি সৃষ্টি করতে পারবে না। যে সন্তানের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা আছে ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। যে সন্তানের মধ্যে কোরআনুল কারীমের শিক্ষা আছে ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে না, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি কোরআনুল কারীমের শিক্ষা না দেয় সন্তানদের কতখানি ভয়ঙ্কর হয়, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের ভালো বোঝা আসবে। যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া শায়েখে যাত্রাবাড়ির জবানে একটি ঘটনা শুনেছিলাম। পুরান ঢাকার একটা শিল্পপতি ছিল, পুরাতন ঢাকার একজন শিল্পপতি ছিল, টাকার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, তাদেরকে বলা হয় শিল্পপতি, কথা বলেন ঠিক কিনা? এমন একজন শিল্পপতি, তার 3টা সন্তান। কয়টি সন্তান? খুব ভালো করে বুঝবেন, 3টা মাত্র সন্তান। প্রথম সন্তান অনেক বড় ব্যবসায়ী, দ্বিতীয় সন্তান অনেক বড় ইঞ্জিনিয়ার, তৃতীয় সন্তান এই প্রশাসনিক দায়িত্ব অনেক বড় পদে চাকরি করে। হঠাৎ করে একদিন শিল্পপতি অসুস্থ, মা ফোন দিয়ে বড় সন্তানকে ডাকতে বলে, বাবা তোমার বাবা তো অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। সন্তান ডাকতে বলতেছে, মা
আমি তো ব্যবসায়ীর অনেক ঝামেলার মধ্যে আসে, আমি যাইতে পারবো না, তোমার মেজো ছেলেকে ফোন দাও। মেজো ছেলে ডাকতে বলতেছে, মা আমি একটা বিল্ডিং নিয়ে বিশাল পেরেশানির মধ্যে আছি, তুমি ছোট ছেলেকে ফোন দাও। বুঝবেন কথাগুলো, বাস্তব ঘটনা। ছোট সন্তানকে ফোন দিয়েছে, ছোট সন্তান বলে, মা সবে মাত্র 1 মাস হয় নাই আমার প্রমোশন হয়েছে, এখন যদি আমি ছুটি কাটাই তাহলে আমার প্রমোশন বাতিল হয়ে যাবে, তুমি অন্যের মাধ্যমে বাবাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছায় দাও। দেখেন কোরআনের শিক্ষা না থাকার কারণে সন্তানগুলো কতখানি ভয়ঙ্কর হয়। মা নিরুপায় হয়ে তার স্বামীকে নিয়ে নিজেই চলে গেলেন হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা চিকিৎসা করতে করতে এক পর্যায়ে তারা ডাক্তার জানায় দিল যে রুগীকে আর বাঁচানো গেল না, রুগী মারা গেছে। 1 নম্বর ব্যথা মায়ের, আহারে তোর বাবা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, আর তোরা বলিস আমাদের পেরেশানির মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। তোর ওই ব্যবসা, তোর ওই চাকরি, তোর ওই প্রমোশন তোর বাবার থেকে কি বেশি হয়ে গেল? একটা ব্যথা। দ্বিতীয় ব্যথা, সময় মতো স্বামীকে হাসপাতালে না নিয়ে যাওয়ার কারণে স্বামী আজকে দুনিয়া থেকে চলে গেছে। সন্তানদের কাছে ফোন দিয়ে বলে, বাবা তোর বাবা আর জীবিত নাই, হাসপাতাল থেকে এসে তোরা নিয়ে যা। সকালে খবরটা দিয়েছে, যেহেতু প্রতাপশালী মানুষ, শিল্পপতি মানুষ, লাশটা পোস্টমর্টম না করে মর্গে রেখে দিয়েছে। দিন চলে যায়, রাত আসলো, সন্ধ্যা হয়ে গেল, সন্তানদের কোনো খোঁজ খবর নাই। ওইদিকে সন্তানরা যখন শুনেছে তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, সন্তানরা তার বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলো নেওয়ার জন্যে কারাকারি শুরু করে দিয়েছে। এক পর্যায়ে সন্তানদের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে গেছে। এই দিক থেকে বাবার লাশটা হসপিটালে মর্গের মধ্যে আছে। মা ফোন দেয়, কোনো সন্তান ফোন উঠায় না। সন্তানরা বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য বিধিব্যস্ত হয়ে আছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। কেন আপনি আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিবেন না? যদি আপনি আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা না দেন, ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে কিন্তু আপনার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনি সম্পত্তিগুলো নিয়ে আপনার সন্তান সুখ শান্তিতে বসবাস করবে, ওইদিকে কোনো খেয়াল নাই। আল্লাহর বান্দা শিল্পপতির বিবি সন্তানদেরকে ডাকতে বলতেছে, এরা সন্তান, তোর বাবা বেঁচে নাই, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তোরা এসে তোর বাবাকে নিয়ে যায় দাফন কর। সন্তানদের কাছে যখন বাবার মারা যাওয়ার ঘটনা, মারা যাওয়ার খবরটা পৌঁছে গেল, তারপরে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো সন্তান আর মায়ের ফোন রিসিভ করে না। এইভাবে যখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, মা নিরুপায় হয়ে তার স্বামীর লাশ নেওয়ার জন্য যখন অ্যাম্বুলেন্স নিয়ে আসলেন, অ্যাম্বুলেন্স নিয়ে আসার পরে যখন মর্গের মধ্যে থেকে ওই শিল্পপতির লাশটা বের করা হলো, শিল্পপতির লাশটি বের করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এই কুদরতের খেলা। আল্লাহ চাইলে জীবিতকে মৃত্যু বানাতে পারে, মৃত্যুকে জীবিত বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় দায়। মর্গের মধ্যে থেকে যখন ওই শিল্পপতির লাশটা নিয়ে আসা হলো, বিবি তার স্বামীর লাশটি বাড়িতে নিয়ে যায়, নিজেই দাফন করবে, সন্তানদের কি কাউকে বলবে না। মর্গের মধ্যে থেকে লাশটা বের করে যখন ওই যে অ্যাম্বুলেন্সের ভেতরে তুলবে, লাশবাহী গাড়ির মধ্যে যখন তুলবে, তোলার জন্য যখন মানুষেরা ধরাধরি করে যখন শরীরের মধ্যে এরকম টাচ করলো, টাচ করতে দেরি হয়েছে, ওই শিল্পপতির লাশটি নাড়াচাড়া করতে এক মুহূর্তেও দেরি হয় না। মর্গের লাশ যখন নড়াচড়া শুরু করে দিয়েছে, সমস্ত মানুষ হতবাক হয়ে গেছে, ভীত হয়ে গেছে।
নড়াচড়া করা দেখে মর্গের ওই লাশটা দ্রুত করতে জরুরি বিভাগের মধ্যে নিয়ে আবার চিকিৎসা শুরু হয়ে গেছে। রিপোর্ট আসলো শিল্পপতির লাশ, ওটা তো এখনো লাশ হয় না, ভেতরে এখনো রুটা আছে। এক পর্যায়ে আল্লাহর কি কুদরতের খেলা, সত্য ঘটনা রে বাবা। শিল্পপতি এক পর্যায়ে চিকিৎসা হওয়ার পরে শিল্পপতি ভালো হয়ে গেল। বিবি তার স্বামীকে সন্তানদের সমস্ত কথা যখন বিবি তার স্বামীকে বলে দিল, স্বামী চোখে শুধু পানি আর পানি, পানি আর পানি। স্বামীও কান্দে, বিবু কান্দে। এক পর্যায়ে হাসপাতাল থেকে বাড়িতে চলে গেলেন। এই দিক থেকে সন্তানরা বাবার সম্পত্তি নেওয়ার জন্য ভাইদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেছে। ভাইরা যখন জানতে পারছে বাবা এখনো মরে নাই, তারা নির্লজ্জভাবে বাবার পা ধরে তারা এসে বলতেছে, বাবা আমার ভুল হয়ে গেছে। এই দিক থেকে শিল্পপতি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মনে মনে চিন্তা নিয়েছে, হায়রে আফসোস আফসোস, কাদের জন্য আমি অর্থ সম্পদ সয় সম্পত্তি রেখে যাব। আমি তো এখনো দুনিয়ার থেকে চলে যাই নাই, তার আগে আমার সম্পত্তি নেওয়ার জন্য তারা এই রকম কারাকারি শুরু হয়ে গেছে, তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেছে। না না না, তাদেরকে আমি সম্পত্তি কাউকে দিব না। আল্লাহর বান্দা নিজের থাকার জন্য যতটুকু দরকার অতটুকু সম্পত্তি রেখে, অতটুকু করতে আর্থিক রেখে বাদ বাকি যা ছিল সবগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন, আল্লাহর রাস্তায় সবগুলোকে দান করে দিলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ওহে শিল্পপতি, তুমি কেমন জানি তোমার সন্তানদেরকে না দিয়ে সবগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করে দিলা? শিল্পপতি ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ খবরদার খবরদার খবরদার, যেই কথা একবার বলেছো দ্বিতীয়বার এই কথাটি আর তোমরা বলবা না। বলে কেন? শিল্পপতি যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তাদের সামনে বলে তুলে ধরলেন, লোকেরা সবাই ডাকতে বলে, হ্যাঁ আপনি ঠিক কাজই করেছেন। শিল্পপতি যখন এই ঘটনা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে বর্ণনা করেন, তখন শিল্পপতির চোখ থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। আর ওই শিল্পপতি মনে মনে এই চিন্তা করেছে, খবরদার, যতদিন আমি বেঁচে থাকবো ওই সমস্ত কুলাঙ্গার মার্কা সন্তানের আমার দরকার নাই। এ মুসলমান বাবাজিরা, আমার পদ্মার আলের মা বোনেরা, ভালো করে কথাগুলো বুঝবেন ভালো করে। কেন আপনার সন্তানকে আপনি কোরআনুল কারীমের শিক্ষা দিবেন না? কারণ সন্তানকে যদি কোরআনুল কারীমের শিক্ষা না দিয়ে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানান, ওই সন্তান আপনি জীবিত থাকা অবস্থায় যদি আপনার সাথে খারাপ আচরণ না করে, আপনি মারা যাওয়ার পরে কিন্তু ওই ইঞ্জিনিয়ার নামক সন্তান কিন্তু আপনার জানাজা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনার সন্তানকে যদি আপনি ব্যারিস্টার বানান, আমার আফসোস নাই, তবে ব্যারিস্টার বানানোর আগে যদি আপনার সন্তানকে কালামুল্লাহর শিক্ষা দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের মধ্যে পরপুরুষের নামার কোনো প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? ওটো ছোট সুকেশি গ্রামের মুসলমান বাবাজি, যদি আপনি আপনার সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দেন, আপনার সন্তান যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার সন্তান আপনার, আল্লাহু আকবার, আপনার ওই সমস্ত সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার সন্তান আপনাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের দামটা মালিকের কাছে অত্যন্ত বেশি, অনেক দাম এই কোরআনুল কারীম। আর যারা এই কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক করবে, এই কোরআনুল কারীমের সাথে যারা সংস্পর্শ থাকবে,
এই কোরআনুল কারীম ওই সমস্ত বান্দাদেরকে, আল্লাহু আকবার, ওই সমস্ত বান্দাদেরকে দামি বানায় দিবে। দুনিয়ায় শুধু দামি বানায় দিবে না, যে সমস্ত বান্দারা যাদের সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিবে, ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি পড়ো যেই রকম ভাবে তুমি দুনিয়ার মধ্যে পড়েছিলে। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা যেইভাবে তেলাওয়াত করেছো ওইভাবে তুমি একটি করে আয়াত তেলাওয়াত করবে, একটি করে তুমি তালা পাইবা, একটি করে বিল্ডিং পাইবা। আর যেই সমস্ত সন্তানের মা বাবা, যেই সমস্ত সন্তান কালামুল্লাহর হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কোরআন পড়া শিখেছে, ওই সমস্ত সন্তানের মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে যখন সূর্যটা আধাত মাথার উপর এসে যাবে, ওই সময় ওই সমস্ত সন্তানের মা বাবাকে আরশে মহল্লায় ছায়াদান করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় রে মুসলমান, সমস্ত মানুষদের একত্রিত করে ডাক দিয়ে বলবে, আব্দুল করিম তুমি কোথায়, সামনে আসো। লোকেরা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, আব্দুল করিমকে রব কেন ডাকতেছে, কি এমন তার আমল করেছে? গাইবে ভাবে আওয়াজ আসবে, তোমরা কিছু জানোই না। ওই যে আব্দুল করিম সমাজের মধ্যে একবারে নিম্নমানের মানুষ ছিল, কিন্তু ওই মানুষ আব্দুল করিমের সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছে। ওই আব্দুল করিমের সন্তানকে হাফেজে কোরআন বানাইছে। ওই যে আব্দুল করিমের সন্তানকে আল্লাহু আকবার হক্কানি আলেম বানাইছে। এই যে আলেম বানানোর কারণে, হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, হাফেজে কোরআনুল কারীমের মা বাবাদেরকে আজকে পুরস্কৃত করবে। লোকেরা জিজ্ঞাসা করবে, কি এমন পুরস্কার যে এতগুলো মানুষের মধ্যে দিবে? পয়গম্বরে আরবি রাহমাতাল লিল আলামিন বলেন, তাজাল ইয়াউমাল কিয়ামা, এমন একটা নূরের টুপি তাদেরকে দান করা হবে। কোরআন পড়নেওয়ালাদের মা বাবাদেরকে এমন একটা টুপি দান করা হবে। এই টুপির ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, এই টুপির আলো এতই আলো হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চৈত্র মাসে বেল সূর্য যেই রকম প্রখর তাপ দেয়, এই যে ওই হাফেজে কোরআনের মা বাবাকে যেই টুপি পরানো হবে, ওই টুপিটা এত আলোয় আলোকিত হবে, ওই আলোয় আলোকিত সূর্যের থেকেও দ্বিগুণ আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কে কে দিব না একটু হাত তুলে দেখাই? কে কে দিব না একটু হাত তুলে দেখাই? কে কে দিব একটু হাত তুলে দেখাই? হাতটা টান টান করে তুলি। আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না, কোরআনুল কারীম শিখব, আমাদের সন্তানদেরকেও কমপক্ষে কোরআনুল কারীমের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনুল কারীম এত পাওয়ারফুল একটা কোরআন, ইতিহাসের কিতাবের ভেতরে পাওয়া যায়। এই কোরআনের দামটা কেমন, আর এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, এই কোরআনুল কারীমের সাথে যদি কোনো বান্দা সম্পর্ক রাখে, এই সম্পর্ক রাখার কারণে এই কোরআনুল কারীম ওই বান্দাকে দামি বানায় দেয়। ছোট্ট একটি ঘটনা বললে আপনাদের ভালো বুঝে আসবে। কেউ ওঠা বসা করি না, সামনের দিকে এগে এগে বসি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার সময়ে একটি ঘটনা উল্লেখ করেন। ওই জামানায়, ওই সময় একজন মদখোর ছিল, নাম ছিল বিশর হাফি। বিশর হাফি নামে একজন মদখোর ছিল, তার কাজটাই শুধু মদ পান করা। আল্লাহর বান্দা বিশর হাফি মদ পান করার জন্য বাড়ির থেকে টাকা নিয়ে রওনা দিয়েছেন, মদের আড্ডায় যাইতেছেন, বার হাউসে যাইতেছেন, মদ পান করবে। আল্লাহর বান্দা বিশর হাফি রওনা দিলেন বাড়ির থেকে মদ পান করার জন্য।
রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার পাশেই দেখে একটা কাগজের টুকরা দেখা যায়, আর ওই কাগজের টুকরার মধ্যে কালো কালো লিখিত কি যেন লেখা আছে। আল্লাহর বান্দা বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি সামনে যাওয়ার আগে ওই রাস্তার ধার থেকে ওই কাগজের টুকরোটি এইবার এইরকম হাতের মধ্যে নিলেন। এইরকম ভাবে হাতের মধ্যে নেওয়ার পরে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের ওই যে রাস্তার ধারে কাগজের টুকরাটি এরকম যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যে কালো কালো লেখা ওটা দুনিয়ার কোনো লেখা নাই, ওটা হলো কুরআনুল কারীমের লেখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো মাতাল একজন মানুষ, তিনি তো মদ পান করতেন, মদের আড্ডায় সব সময় থাকতেন, মদ পান করতেন সব সময়, নেশা জাতীয় জিনিস পান করে সব সময় তাল বাহানা করতেন। আল্লাহর বান্দা বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, ওই যে কাগজের টুকরোটি ওঠানোর পরে কালো কালো লেখা দেখে, ওর মধ্যে কালামুল্লাহ কুরআনুল কারীমের একটি আয়াত লেখা। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি কালামুল্লাহ ওই যে কাগজের টুকরাটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কেমন জানি তার শরীরটা এইরকম কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে। আল্লাহর বান্দা বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এখন মদের আড্ডায় না যে সরাসরি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে যেই টাকা দিয়ে বিশর হাফি মদ পান করতেন, ওই টাকা দিয়ে মদ পান না করে ওই টাকা দিয়ে আল্লাহর বান্দা বিশর হাফি বাজার থেকে দামি কাপড় কিনলেন, সবচাইতে দামি কাপড়। আর আতরের দোকানে যায় সবচাইতে দামি একটি আতর নিলেন। আতর নেওয়ার পর বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ওই যে কিনা কাপড়ের সাথে সমস্ত আতর এইরকম মিশাইলেন। কাপড়ের সাথে আতরটা মিশানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই যে কাগজের টুকরা কালো কালো কুরআনুল কারীমের লিখিত একটি আয়াত, ওই কাগজের টুকরাটি ওই দামি কাপড়ের মধ্যে উঠাইলেন। দামি কাপড়ের মধ্যে ওই কাগজটি উঠানোর পরে আল্লাহর বান্দা বিশর হাফি এইরকম মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। ওই দিকে মা যাই নামাজে দাঁড়ায়া মালিকের কাছে বলতেছে, মালিক তুমি চাইলে আমার বিশর হাফিকে ভালো করে দিতে পারো। ও মালিক তোমার কাছে আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি, তুমি আমার মা আমার সন্তানকে তুমি ভালো বানায়া দাও, দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করো। এইভাবে বিশর হাফির মা জানাজান যাই নামাজে দাঁড়ায়া তার সন্তানের জন্য দোয়া করতেছেন। অপরদিকে বিশর হাফি মদের আড্ডায় না যে বাজার থেকে ওই দামি কাপড়টা ক্রয় করে লিখিত কাগজের টুকরাটি ওই কাপড়ের মধ্যে উঠায়া এইরকম মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বিশর হাফি প্রতিদিন মদ পান করে নাইট ক্লাব থেকে বার হাউস থেকে প্রতিদিন আসতেন নিশিরাত্রে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরতের খেলা। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আজকে নিশিরাত্রে বাড়ির দিকে রওনা হয় নাই, আগে রাত্রে আল্লাহু আকবার ওই বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। বাড়ির দরজায় যায় মাকে ডাকতে বলতেছে, আরে মা দরজাটি খোলো। মা আন্দাজ করতে পারছে, অনুমান করতে পারছে, আশ্চর্য হয়ে গেলেন মা। মা এবার চিন্তা করতেছেন, কি রে আমার সন্তান তো আজ পর্যন্ত কোনোদিন এত সুন্দর করে আমি মাকে মা বলে ডাক দেয় নাই, আমার সন্তান তো এই রাত্রে এত সকালে আমার সন্তান তো বাড়িতে আসে না, আমার সন্তান তো নিশি রাতে বাড়িতে আসে, আমাকে মা বলে তো ডাক দেয় না, শুধু একের পর এক বিকট আওয়াজ দরজায় আওয়াজ দেয়, আমাকে মা বলে তো কোনোদিন ডাক দেয় না, কি ব্যাপার?
আজকে আমার সন্তান কলিজার টুকরা আমাকে এত সুন্দর করে ডাক দিল কেন? মার ভিতরে কৌতূহলী জেগে গেল। মা এবার প্রতিদিন যখন সন্তানকে যখন দরজাটি খুলে দেয়, যেহেতু মদের গন্ধ দুর্গন্ধ হওয়ার কারণে মা ওই দুর্গন্ধ সহ্য করতে না পারে এইরকম রুমাল দ্বারা মা এইরকম নাকটা ঢেকে এইরকম ভাবে আল্লাহু আকবার দরজাটি খুলে দিতেন। কিন্তু আজকে মা যখন প্রতিদিনের ন্যায় আজকে যখন মা এইরকম ভাবে নাকে কাপড় দিবেন, আল্লাহু আকবার নাকে কাপড় দেওয়ার আগেই কেমন জানি ওই জায়গাটি মিশকে আম্বরে ঘিরানে সুবাসিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এ মুসলমান বাবাজি, পর্দার আলের মা বোনেরা ভালো করে কথাগুলো শুনবেন। কোরআনের সাথে কেন আপনি সম্পর্ক রাখবেন না? কোরআন পড়নেওয়ালাদের সাথে কেন আপনি সম্পর্ক রাখবেন না? সম্পর্ক রাখলে আল্লাহ আপনাকে কেমন পুরস্কারে পুরস্কৃত করবে। বিশরাহাফির মা ওই দিন নাকে কাপড় না দিয়ে সুবাসিত হয়ে মার মধ্যে আরো কৌতূহলী জেগে গেল। মা দরজাটি খুলে দেওয়ার পরে দেখে বিশরাহাফি প্রতিদিন তো দরজায় এসে দাঁড়াইতো, এইরকম ঢুলতো। আজকে তো আমার সন্তান বিশরাহাফি কোনো দিকে না ঢুলে স্টিল ভাবে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা এখন নিরুপায়, মা এখন ডাকতে বলতেছে, কি রে বাবা, আজকে এত সকালে কেন তুই আসলি? তুই তো আসিস নিশি রাত্রে, আর আসার পরে তো আমাকে মা বলে তো কোনো সময় ডাকতাস না। তুই তো বিকট তুই আওয়াজ তো এই দরজায় করিস, কি ব্যাপার? তুই আজকে আমাকে এইভাবে ডাকলি, কারণটা কি? সন্তান এখন মাকে ডাকতে বলে, রে মা, আজকে কিন্তু আমি বার হাউসে যাই না, নাইট ক্লাবে যাই নাই, মদের আড্ডায় যাই নাই। মা এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে মার মুখে হাসি ফুটে গেছে। মার মুখে হাসি, কিন্তু চোখের পানি জর্জর করে পড়তেছে। মা বিশরাহাফিকে জড়ায় ধরে মালিককে ডাকতে বলতেছে, আয় রব্বুল আলামিন, তুমি বুঝি এতদিনে আমার কথাটি শুনলে? তুমি বুঝি এতদিনে আমার দোয়াটি তুমি কবুল করলে? সন্তানকে এইরকম জড়ায় ধরে মাও কান্দে, সন্তানও কান্দে। এমত অবস্থায় সন্তান ডাকতে বলে, ওরে মা, তুমি যে আমার দ্বারা অনেক কষ্ট পেয়েছো মা, তুমি আমাকে মাফ করে দাও। কারণ সন্তানের দ্বারা মা যতই কষ্ট পাক না কেন, সন্তান যদি মাকে একবার ডাক দে বলে, মা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, মা সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো ভালো করে বুঝবেন, শুনবেন, খেয়াল করে। আল্লাহর বান্দা বিশরাহাফি তার মাকে ডাকতে বলল, মা, আমি জানি তুমি আমার দ্বারা অনেক কষ্ট পেয়েছো, কত গালিগালাজ করেছি, মদ পান করার জন্য টাকা চাইছি, তুমি দাও নাই, তোমার উপরে আমি কত আঘাত করেছি। ও মা, তুমি আমাকে মাফ করে দাও, কোনোদিন আর তোমার গায়ে আঘাত করব না। মাও কান্দে, সন্তানও কান্দে। এমত অবস্থায় মা খেয়াল করে দেখে আল্লাহর বান্দা বিশরাহাফির এক হাতে, ডান হাতে এইরকম একটা কাপড়, আর ওই কাপড় থেকে সুবাস আসতেছে, ওই কাপড় থেকে সুগন্ধ আসতেছে। মা এবার ডাকতে বলে, রে বিশরাহাফি, তোর হাতে ওই কাপড়টা কি? ওই কাপড়টা তুই কোথায় পাইলি? চোখে পানি নিয়ে বিশরাহাফি ডাকতে বলে, ওরে মা, মদ পান করার জন্য প্রতিদিনের নাই আজকে রওনা দিয়েছিলাম। যাইতে যাইতে পথের মাঝে দেখি একটা কাপড়ে একটা কাগজে এরকম ঝুলতেছে, বাতাসে উঠতেছে। কাগজটি আমি তোলার পরে দেখি এইরকম লেখা। লেখাটি দেখার পরে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও মা,
তারপরে আমি মদের আড্ডায় না যে টাকা দিয়ে মদ পান করতাম, ওই টাকা দিয়ে বাজার থেকে আমি কাপড় কিনে ওই টাকার মধ্যে এই দেখো কালামুল্লাহ কোরআনুল কারীমের একটি আয়াত। মা সন্তানকে জড়াই নিলেন। সন্তান এখন ডাকতে বলে, আরে মা তুমি জলদি তাড়াতাড়ি এই আমার থেকে এই কাপড়টি নাও। সন্তানের কাছ থেকে মা কাপড়টি নিলেন। ওই যে বেশরাহাফি ওযু করলেন, গোসল করলেন। গোসল করার পরে আল্লাহু আকবার, বেশরাহাফির বাড়িতে তেমন থাকার কোনো জায়গা নয়। ওই বাড়ির ভেতরে কোথায় কোরআনুল কারীমকে রাখবে? বেশরাহাফি বলতেছে, একবার বলতেছে খাটে রাখি, আবার মনে মনে চিন্তা করতেছে খাট তো নাপাক হয়ে গেছে। একবার বলতেছে র্যাকের ওপর রাখি, আবার বলতেছে না না, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিসটি আমি র্যাকের ওপর কেমনে রাখবো? এইভাবে বেশরাহাফি রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, এই কোরআনুল কারীমকে আমার মাথায় রাখবো, আর এই কোরআনুল কারীমকে মাথায় রাখা অবস্থায় আমার রাতটি কাটায় দিব। আল্লাহু আকবার। বেশরাহাফি রহমাতুল্লাহি আলাইহি এই অবস্থায় কালামুল্লাহ কোরআনুল কারীম লিখিত একটি আয়াত ওই কাপড় দ্বারা বেষ্টন করা ওই অবস্থায় সারা রাত্রি মাথার উপর রাখলেন। ওই জামানার যুগের সবচাইতে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ওই বেশরাহাফি সবচাইতে বড় মদখোরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এলাকার লোকজন ডাকতে বলে, কি ব্যাপার হুজুর, এত সকাল সকালে ওই মদখোরের বাড়ি মাতালের বাড়ির দিকে কেন যান? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, দুনিয়ার মানুষ, তোমরা এখন আর বেশরাহাফিকে মাতাল বলো না, তোমরা আর এখন বেশরাহাফিকে তোমরা আর মদখোর বলো না। কথাটি শোনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ আর সাজ্জান্বিত হয়ে গেছে। কি ব্যাপার, যুগের সবচাইতে বড় ইমাম, আমরা যাকে এত কদর করি, এত সম্মান করি, সে কি আল্লাহু আকবার ওই বেশরাহাফির মতন মাতাল হয়ে গেল নাকি? সে নাকি বলে বেশরাহাফিকে আল্লাহু আকবার, বেশরাহাফিকে মাতাল বলা যাবে না, চলো তোমরা সবাই মিলে চলো তো দেখি। আল্লাহু আকবার। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে এলাকার সমস্ত মানুষ দলবদ্ধ হয়ে বেশরাহাফির বাড়ির দরজায় এসে হাজির। ডাকতে বলতেছে, বেশরাহাফি তুমি দরজা খুলে দাও। বেশরাহাফি দরজাটি খুলে দিলেন। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল বেশরাহাফিকে জড়ায় ধরলেন। এলাকার মানুষের মধ্যে কৌতূহলী আরো বাড়ায় গেল, কি ব্যাপার, এই যে বেশরাহাফিকে কেন এই যুগের ইমাম জড়ায় ধরলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সমস্ত মানুষদের সামনে ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ, এই বেশরাহাফিকে তোমরা মাতাল বলে চেনো, আমিও তাই জানতাম। এই বেশরাহাফি মদ পান করতো, সব সময় মাতলামি করত, কিন্তু রাত্রেবেলায় স্বপ্নে যুগে আমি দেখি পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন ডাকতে বলতেছে, এই ইমাম আহমদ, তুমি সকালবেলা আমার একটা গোলাম আছে, ওই যে বেশরাহাফির বাড়িতে যায় তাকে সুসংবাদ জানায় দিও, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের সবচাইতে বড় ওলি বানায় দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার।